আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা নিউ ব্লগ শুরু করতেছে আজকে। এটা শুরু হচ্ছে আমার রাত থেকে। আমি তো অনেক সিক, আমার মুখ দেখলে আপনারা বুঝতে পারতেছেন, পুরো চোখ টোক ফুলে গেছে আমার। তো আমি এমনি শারীরিকভাবে সুস্থ আছে, বাট আমি মানে আমার এখন ওইভাবে ঠিক হয়নি আর কি। যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন, যারা ইউটিউবের থেকে দেখতেছেন, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন সবাই একটু ফলো করে দিবেন। তো আজকে আমি সব কাজ টাজ করছি, ঘর মুছি অনেক দিন পর। আমি যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই, ছুটিতে গেছে, এক বালতি কাপড় চোপড় ধুয়েছি পরশু দিন। আমি বাসার সব কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত। আমার এখন আসতেছে ভূমি, আমার বাচ্চার পরীক্ষা, বাট আমি পড়াইতে পারতেছি না। এখন আপনার রাকিব ভাইকে আমার নোজ পিনটার পিন খুলে গেছে এখানে, তো পিন খুলে গেছে, এখন নোজ পিন পরতে পারতেছি না আমি। আর মরা মরা লাগে নোজ পিন না পরলে। আমি মনে করি একজন বিবাহিত মেয়ের একটা নোজ পিন অ্যাটলিস্ট পরা উচিত, যেহেতু আমি চুড়ি পরি না বা কোনো গহনা পরি না, আমার পছন্দ না। আর আমাকে কেউ ওরকমভাবে ফোর্স করে নাই কখনো পরার জন্য। আরিয়ান বসে গেছে পড়তে, এখন দুষ্টুমি করতেছে। আরিয়ানের স্যার চলে আসবে। আর আপনাদের রাকিব ভাইয়া মানে আমার হাজব্যান্ড, সে হলো আমাকে বসে রাখছে বিকাল থেকে। সে আসার পর আমাকে মার্কেটে নিয়ে যাবে। আমার বয়েজ অফার দেই যে ইয়াটা, ওটা নষ্ট হয়ে গেছে পিনটা। আর আবার নোজ পিনের এই নিচের হুকটা লাগাইতে হবে। আর আমি এখন তো ওষুধ খাচ্ছি, প্রচুর ঘুমাচ্ছি এখন আমি। যাই হোক, দেখি আপনাদের রাকিব ভাই কখন আসে। আপনার রাকিব ভাইকে বলছি নাস্তার জন্য একটা চকলেট কেক নিয়ে আসতে, আমার অনেক চকলেট কেক খাইতে ইচ্ছা করতেছে। বেসিক্যালি আমি ইউটিউবে ব্লগ দেখতেছিলাম, তো ওইখানে দেখলাম যে ওরা চকলেট কেক খাচ্ছিল। তখন আমার ভিতর থেকে মানে মনে হচ্ছিল যে আমি যদি চকলেট খেতে পারতাম। তো লোকটাকে বলছি এই ভদ্রলোক কখন আসবে আমি জানি না, তো সঙ্গেই থাকুন, দেখি আজকে বের হয় না কি এবং কি কি কেনাকাটা করবো। আমি যাবো, আমার প্রবলেমগুলো কীভাবে সলভ করবো সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো কালকে আপনাদের রাকিব ভাই সময় মতো আসতে পারে নাই, সে 9টার দিকে আসছে, আর আমি বের হতে পারি নাই। আমি এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করছি, আমরা অনেক ইচ্ছা ছিল যাওয়ার। তো আমি এখন সকাল বাজে 11:30, আমি বের হয়ে যাচ্ছি আরিয়ানকে স্কুল থেকে আনার জন্য। আর আপনাদের রাকিব ভাইয়া আরিয়ানকে স্কুলে দিয়ে অফিসে চলে গিয়েছে। এসে অনেক কাজ করতে হবে। আর ঘুম থেকে উঠে দেখি কী কী নিয়ে আসছে, আপনাদের রাকিব ভাই পুরো টেবিলে সাজিয়ে রাখছে। তো চলেন আরিয়ানকে নিয়ে আসি, যাই, বের হই। আজকে আমি বের হচ্ছি 4-5 দিন পর প্রায়। আর সারাক্ষণ না ঘরের মধ্যে থাকতে অনেক বেশি বোরিং লাগে। আরিয়ান, দেখছো এই পিজাটা তোমার ভাগ্যে ছিল? হ্যাঁ, এই পিজাটা তোমার ভাগ্যে ছিল। আমি না আসতাম। জলদি খাও, কে ফিনিশ করো। গরম বেশি? একটু ঠান্ডা হোক, ওদের সাথে শেয়ার করো। আই তোমরা খাও, আই তোমার সাথে শেয়ার করো, খাও, মিলে খাও। আরিয়া তুমি জলদি করো, আমার কোচিং আসছে না। আরিয়ানকে রিসিভ করে ফেললাম, আর আমরা এখন যাচ্ছি বাসায়। আজকে আরিয়ানের 2 টাকা দিচ্ছেন। আরিয়ান কেমন করছো? ভালোই করছি। ভালো করছো? হ্যাঁ, তাই একদম লাস্ট ফিনিশিং যেটা, আরিয়ানকে খাওয়া দাওয়া করে বাসার সম্পূর্ণ কাজ টাজ করে আরিয়ানকে পড়তে বসাই দিছি আমি। আরিয়ানের জন্য এখানে একটু কফি করে দিলাম, কারণ ওর ঘুম পাচ্ছে। ও আজকে একটা 2 নাম্বারই করছে। আরিয়ান 2 নাম্বারই করছে, নাম্বার পাইছে কম, আমার বলছে বাড়ায় আছে, সে বাড়ায় নাম্বার পাইছে। যাই হোক, এটাতে আমি খুবই আপসেট। আমার জন্য একটু ব্ল্যাক কফি নিলাম ঘুমের জন্য, কারণ একটা দুধ চা খাওয়ার পর অলরেডি আমি 2বার খাই ফেলছি। আর আরিয়ানের জন্য করে ফেললাম এখানে কি বলে এটাকে, সুগার কফি, মিল্ক কফি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।